আমরা এখানে একত্রিত হয়েছে আমাদের একটা সমিতি আশার আলো ঐক্য। এটার ভবিষ্যৎ সুদূর প্ল্যান নিয়ে আসলে পরিকল্পনা নিয়ে আমরা আসলে এটা কেন করছি, এটার মুখ্য উদ্দেশ্য কী, এটার বাস্তবায়ন প্রক্রিয়াটা কী, এটা কতদিন আমরা এভাবে মানে চলমান রাখবো, কতদিন পরে কোন পদক্ষেপে যাব, এই বিষয়গুলো। তারপর আমাদের যে সদস্যগুলো আছে এই সদস্যগুলোর মধ্যে কিছু বাড়ানো যায় কিনা, এরকম আসলে অনেকগুলি পরিকল্পনা আছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করতে চাই। তার মধ্যে মুখ্য বিষয় হচ্ছে আজকের মুখ্য প্রতিপাদ্য বিষয় যেটা, সেটা হচ্ছে আমাদের মাসিক চাঁদা। মাসিক চাঁদাটা আমরা প্রিভিয়াস রাখছিলাম হচ্ছে প্রত্যেক মাসে ৩,০০০ টাকা। এই ৩,০০০ টাকা আসলে আমাদের যে প্ল্যান, একটা বড় পরিবারে ৩,০০০ টাকা করে দিয়ে অনেক দিন অনেক দ্রুত তৈরি হবে এই ইয়াটা ক্রয় করতে, জায়গাটা নিতে বা কিছু নিতে। এর জন্য আমরা এটাকে একটু ডিউরেশন টাইম কমাতে চাচ্ছি, আর এটাকে ৩,০০০ থেকে ৫,০০০-এ করার প্রস্তাব করছি। এটা আপনাদের সকলের মতামতের ভিত্তিতেই হবে। এটা আমরা আসলে যে প্রস্তাবনা দিলাম, এটা আপনারা ডিসিশন দেবেন আর কি। দ্বিতীয় প্রস্তাবনা হচ্ছে দুই ঈদে আমরা একটা সম্মানী হিসেবে সমিতিতে জমা করতে চাচ্ছি। যেমন আমরা যদি ৩,০০০ টাকা জায়গায় ৫,০০০ টাকা করে দিই, তাহলে ৫,৬০,০০০ টাকা। তাহলে আমরা যদি উদ্যোগ নিই যে ১ বছরে ১,০০,০০০ টাকা জমাবো, তাহলে আমাদের ২০,০০০ টাকা করে দুইটা ঈদে পড়ে যায়। তাহলে ১ বছরে ১,০০,০০০ টাকা করে আমাদের জমছে। এইরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য আমরা আসলে পরিকল্পনা করছি। আপনাদের উপরে ডিপেন্ড করবে আপনারা আসলে কী চাচ্ছেন। আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের সদস্য বাড়ানো বা কমানো। এটা আমাদের এখানে ৪২ জন সদস্য আছে। এখন আমরা চাচ্ছি এই সদস্যটাকে ৪২ না রেখে ৫০-এর দিকে নিয়ে যাওয়ার জন্য। এখন আপনাদের সবার অনুমতিক্রমে এবং এই সদস্য বাড়ানো কমানোর ব্যাপারে একটা সিদ্ধান্ত হবে এরকম যে আমি বললাম আমারটা হবে তা কিন্তু না। আমরা একটা ফরম্যাট তৈরি করবো, ফরম্যাটে আপনাদের সবার মতো একটা করে, যদি ভালো মানুষ সে এর মধ্যে থাকতে চায় ফার্স্ট টু লাস্ট, আবার এরকম লোক যাতে আমরা না দিই যে আজকে দিলাম, ওই ৬ মাস পরে বা ২ বছর পরে ১ বছর পরে বললো যে ভাই আমি তো বেয়ার করতে পারছি না, তাহলে কিন্তু তার জন্য কঠিন, আমাদের জন্যও কঠিন, সবার জন্য। তো এরকম একটা লোক দেখে আমরা নিজেদের মতো করে ফর্মেটটা তৈরি করে আবেদন করব। কেউ যদি চলে যায় বা যদি আমরা বাড়াই পরে এটা সিরিয়াল মাফিক করা হবে আর কি। এই সদস্য বাড়ানো কমানোর ব্যাপারটা গেল। আরেকটা, যদি কোনো সদস্য পদ ত্যাগ করতে চায়, আমাদের এখানে প্রিভিয়াস রুলসেও ছিল, যদি কোনো সদস্য পদ ত্যাগ করতে চায় তাহলে এটা কমিটির মাধ্যম দিয়ে করতে হবে। আমরা যাতে নিজেরা না করি, নিজেরা করলে মানে এখানে সমস্যা হওয়ার সম্ভাবনাই বেশি। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে কোনো ব্যক্তি যদি এই সতর্কতার পরেও যদি মানে সদস্য পদ নিজেদের মধ্যে মিউচুয়াল করে নেয়, আর পক্ষান্তরে যদি কমিটি বা সমিতির অন্য কোনো মাধ্যম দিয়ে প্রমাণিত হয়, তাহলে কিন্তু ভাই সদস্যপদ দুজনেরই যাবে। টাকা তারা পাবে, তারা যে সঞ্চয়টা জমা করছে সেটা তাদেরকে আমরা রিফান্ড করব। কিন্তু আমাদের যে রুলস হচ্ছে ৩ মাস রুলস হচ্ছে, কোনো সদস্য যদি অকারেন্স করে বা কোনো কিছু যদি সে চলে যেতে চায়, কোনো ইনফল্ট, সে এখানে কষ্ট পাচ্ছে বা তার ফ্যামিলির একটা নষ্ট হয়ে গেছে, সে একটা আর্ন করছে, আর্নের সোর্সটা নষ্ট হয়ে গেছে, তাহলে সে তো বিপদগ্রস্ত। সে তো আমার ভাই, আমরা তো সবাই ভাই এখানে। তো এর জন্যই তাকে আমরা ওইভাবে দেখবো। এখানে রুলস আছে যে আমরা ৩ মাসের মধ্যে আসলে এই জায়গায় এই টাকাটা রিফান্ড করবো, এবং সেটা কিভাবে আমাদের চেক আছে, চেকের মাধ্যমে তাকে আমরা দিয়ে দিব, সে টাকাটা উঠায় নিতে পারবে। এটা আপনাদের আসলে এখন প্রস্তাবনা আপনাদের কাছে প্রস্তাব করা হলো, আপনারা নিজেরা একটু ডিসিশন নেন, জানান। আর আমাদের আরো অনেক সদস্য আছে, সবার মতামত, সবার সাথে পরিচয়, মুখ্য উদ্দেশ্য এরকমই ভাই। এখন আপনারা, আমাদের জাফর ভাই কিছু বলবেন? জি ভাই, বলবো না সিরিয়ালে বলেন, আমার সিরিয়াল ওই যে শুনি ফিরোজ ভাই কিছু বলেন। ফিরোজ ভাই কিছু বলেন। না হিরো ভাই আবার হিরো ভাই কিছু বলেন, আপনার মতামত জানাচ্ছি। সুন্দর কথা বলছে। আসসালামু আলাইকুম। এই প্রস্তাবনাগুলা মোটামুটি আলাদা শুকরিয়া, আমি শুনলাম, এটা ভালোই লাগছে আসলে প্রস্তাবনাগুলা। ঠিক আছে, আমার মতে আসলে কি সদস্য পদটা বাড়াইতে চাইলে হ্যাঁ ওকে ঠিক আছে 50 করা উচিত আসলে। আর এছাড়া চাঁদার পরিমাণটাও বাড়ানো আসলেই দরকার। এখন ডে বাই ডে হয় কি
জমির পরিমাণ আসলে দ্বিগুণ হয় না, জ্যামিতিক হারে বাড়তেছে। অ্যাকচুয়ালি 1 টাকায় 3 টাকা হয়ে যাচ্ছে, 1 টাকায় 3 টাকা হয়ে যাচ্ছে, 3 টাকা আবার 9 টাকা হয়ে যাচ্ছে 3 টাকারটা। ঠিক আছে, এই কারণে হয় কি, আমরা ওই যে ঈদের কথাও বললেন, ঠিক আছে, অথবা আমরা একটা টাইম ডিউরেশন করে দিতে বেটার হয়। ঠিক আছে, যে আমরা নেক্সট পারচেজে আমরা যদি 26 এর হাফ অ্যান্ড 27 এর হাফে যদি আমরা চলে যাই, ঠিক আছে, পার হেড যদি আমাদের যেটা 5,000 টাকা হোক অথবা প্রস্তাবনা 10,000ও করা যেতে পারে, এটা সবার মতামতের ভিত্তিতে 5,000 টাকাই করলেন, তবে আমরা সবচেয়ে বেটার হয় কি, আমরা আশা করবো সবচেয়ে বড়টা আশা করবো। আল্লাহর কাছে চাইলে কিন্তু ছোটটা চাইতে হয় না, সবচেয়ে চাইতে হয় আল্লাহ আমরা বড়টা দেন। আল্লাহ তাহলে খুশি হয়ে কি করে, আল্লাহ বড়টা দেওয়ার চেষ্টা করে, নাহলে কিছু একটা দেয়। আমি যদি ছোটটাই চাই, তখন বলে তো চাইতেছে ছোট, তাহলে আমরা কি দেবো? ঠিক আছে, আমরা বড়টাই চাওয়ার চেষ্টা করি। ঠিক আছে, আর আমরা যেখানে দেখতেছি ফ্রন্টে আমরা একটু চেষ্টা করবো যে আগামীর দিকে যাই। ঠিক আছে, অথবা যে 27 এন্ড হাফের ভিতরে যদি আমরা চেষ্টা করি যে যেটা 5,000 আছে 5,000 করে মান্থলি যদি হয়, আর ব্যাক ইয়ারে আমাদের হয়তো 6 মাস অথবা কত মাস চলে গেছে আমি অ্যাকচুয়ালি ভুলে গেছি। ঠিক আছে, 4 মাস গেছে না, 4 মাস গেছে, সেখানে আমরা যদি ওই 5,000 টাকা করে আমরা নিয়ে আসি। ঠিক আছে, বকেয়া হিসাবে যদি মানে আমরা গলা চাপ দিয়ে না, ধীরে সুস্থে, ঠিক আছে, এবার একটা ডিউরেশন করে দিব আমরা, টাইম ডিউরেশন, অথবা আগামী 26 এর 5th মানে 26 এর 5th মানে জুনের ভিতরে কি করব, এই যে বকেয়াটা সব আমরা কি করি, মাসে মাসে যদি চেষ্টা করি যে 5,000 করে হইলো, তাহলে আমরা 5,000 এর সাথে আর ব্যাক কত আছে 6,000 টাকা, 6,500 টাকা, এইভাবে নিয়ে ভাই কিন্তু ব্যাংকে আছে। ঠিক আছে, আমি সরি, এইভাবে নিয়ে আমরা তাহলে কি করতে, 27 এন্ড হাফ মানে 27, 27.5 এর ভিতর আমরা যদি এটা ট্রাই করি, 1 লাখ অথবা 2 লাখ পার হেড ইনশাল্লাহ। ঠিক আছে, যে কোনো দিলে চেষ্টা করি না রে ভাই, থাবা দিয়া কারো কাছ থেকে আনি না ভাই, চেষ্টা করি। আমাদের যেটা জমা হবে ওটা তো আসি, আর যদি এক্সট্রা 2 লাখ টাকা ইয়ারে, যে 2টা ঈদ আছে, 4টা ঈদ পাই আমরা। ঠিক আছে, 4টা ঈদে যদি আমরা যদি চেষ্টা করি 1 লাখ আর 1 লাখ 2 লাখ, এবং আমরা যে জমা হইলো, ঠিক আছে, 5,000 টাকা করে মাসে মাত্র যেটা জমা হলো, তাহলে আমরা 50% যদি একসাথে হয়, একটা বড় একটা অ্যামাউন্ট হয়ে যায় ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা চেষ্টা করতে পারি ইনশাল্লাহ ভালো কিছু হওয়ার মতো। ঠিক আছে, বাকিটা আল্লাহর ইচ্ছা। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। আমি সরি ভাই, আমি আপনার যদি বলছি, আর আমি আনন্দ মিটিং এর মালিককে কিছু কথা বলতে বলবো, ভাইকে যে কিছু কথা বলো ভাই। আসসালামু আলাইকুম, আমি আকন্দ ইউনিটের কর্ণধর। আমি আপনাদের এই সমিতির কিছু গল্প শোনার পরে আমার কাছে অনেক আগ্রহ মনে হয়েছে, আর গল্পগুলো আমি শুধু ইমারত মামার কাছ থেকেই শুনতে পাই, আমার সাথে মাঝে মধ্যে দেখা হয়, কথা হয়, এই আলোকে আমার আগ্রহটা আরো বেশি বৃদ্ধি পায়। তো ওনারা সমিতি গঠন করলো, তারপর আমি গল্পগুলো শুনে আমার কাছে খুবই আগ্রহ থেকে গেল যে আমি আসলে যদি আপনাদের পাশে থাকতে পারি তাহলে হয়তো আমাকে ভালো লাগবে। যাই হোক, উনি অনেক চেষ্টা করে সফল হয়েছেন, আমাকে আপনাদের সাথে অ্যাড করে এনেছেন, তো সেটা আলহামদুলিল্লাহ আমাকে ভালো লাগছে। আর যেটা চাঁদার বিষয়, আসলে আমরা যত বাড়াবো তত আমাদের অগ্রসরের গতিটা বেড়ে যাবে। সেজন্যই 3,000 টাকা আসলে মাসে এটা কোনো বিষয়ই নয়, বা 10,000 টাকা করলেও কিন্তু ব্যাকআপ দেওয়ার ক্ষমতা সবারই মোটামুটি আছে। অথবা 1 সপ্তাহের বাজার কম করলাম, যদি অ্যাকচুয়ালি যদি ওই নির্দিষ্ট ইনকামের উপরে হয়, বাজার কমায় আমরা এক জায়গায় গচ্ছিত করলাম, আমরা ডিপিএস করি তো অবশ্যই। তো এটা তো ডিপিএস না, এটা আমরা একটা ভিত্তি, মানে আমরা বসবাস করব এরকম চিন্তাধারা করে কিন্তু আমরা এটা আগাচ্ছি। তো সেই ক্ষেত্রে ওখানে যত বেশি করব তত আমাদের দ্রুত আমরা একটা নির্দিষ্ট জায়গায় সুন্দর ঘুমাতে পারবো। আমাদের উদ্দেশ্য কিন্তু এটাই নিতে হবে যে আমরা একটা অন্যের বাড়ি থাকি, এই যন্ত্রণা কবে মুক্ত হব, দ্রুত যাতে এই যন্ত্রণা থেকে আমরা মুক্ত হতে পারি। সেই ক্ষেত্রে আমি মনে করি 10,000 টাকা করলেও সমস্যা নেই, আমরা তাড়াতাড়ি ওই নিজের বাসস্থানে বসবাস করা শুরু করতে পারবো। তো ঠিক আছে, আর বৃদ্ধি না করি, আমার অনেক সিনিয়র পার্সন আছে, তারপরেও আমি হয়তোবা ডিসিকের একদম সর্বকনিষ্ঠ একজন পার্সন, কারণ আমি তো এই জগতে ছিলাম না, আমি চাকরি করতাম প্রতুলদত্ত অধিদপ্তরে, ওখানে প্রায় আমি 20 বছর চাকরি করছি।
এই গত 3 বছর হলে আমি আমার ব্যবসার সাথে সংযুক্ত হয়েছি, মানে এখন পেনশন খাই আর কি। এখন একবারে মানে পেনশনধারীদের আমরা বিশেষ করে মানে অপদার্থ বলি। তো হয়তোবা আমি মানে আমার বয়সটাকে আমি ফিরে নিয়ে আসছি বিধায় আমি পদার্থ হিসেবে ব্যবহার হচ্ছি, এই আর কি। তো ঠিক আছে, ধন্যবাদ আপনাদের। আসসালামু আলাইকুম। একটা কথা বলবো জাফর ভাই, সদস্যগুলো আরো কিছু শুনেন না, সদস্যগুলো ওপিনিয়ন দিয়ে দিই ভাই, আপনারা যদি কেউ কিছু বলতে চান আপনার ওপিনিয়ন গুলো ভালো কোনো আইডিয়া ইনস্ট্রাকশন আমাদের জন্য কোনো জায়গায় কোনো ঝামেলা কোনো ঝামেলা মিলন ভাই না, এখানে কোনো সমস্যা হলে পরে আপনারা বলতে পারেন, কোনো ওপিনিয়ন গুলো বলে আমি বললে যে মাননীয় যারা সদস্যরা যারা আগে যা বলছে তার ব্যাগে আমি পিছন আপনারা যা বাড়াইবেন ওই যে 10,000 করেন 5,000 করেন যা আছে তা রাখেন। এটির ভিতরে সদস্য আমি দেখছি, আমি তো হয়তো মাঠে আছি কুচ খবর আমি জানি অনেক সদস্য কিন্তু আছে, সেগুলো কিংবা গ্রুপে কইয়া হলো মতামতটা নিয়ে আই কাজটা করে। কেন বলছি মতামতটা কেন লওয়া লাগবে, আমি পিছনের কানে অনেক শুনি যে অনেক লোক মাল কুলাইতে পারবে না, কিংবা সমিতি করছি ধীরের লাগি আস্তে ধীরে চলার জন্য, এটা তাড়াতাড়ি কেন হবে এরকম আর কি। তারপরে ওটা হলো যদি এর মধ্যে যদি পার্সেন্ট বেশি হয় তাহলে হলো যাদের ব্যক্তিগত ব্যাপার, কে কুলাইতে পারবি কে কুলাইতে পারবি। আর আমাদের কাজ তো হলো যে এটা কুলাইয়া নেওয়া। আর যদি এরকমই হইতো যে বাছাবাছি, এটা তো আজকে 10 লাখ করে একদিন দিলে তো নগদ বিকাল হয়ে যায়, সমস্যা নেই। 10 লাখ দিতে পারবে কয়জন, ওটা তো ভাবতে হবে। 10 লাখ 5 জন বাইরে কালকে 10 লাখ করে দিতে পারবো। একটা বাইন্ডিংস থাকবে যে একটা মিলন ভাই আপনার মাঝখানে আমি একটা কথা বলি, কথাটা হচ্ছে কি আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন আপনার কথার উত্তরটা আমি দিয়ে দিচ্ছি। কথাটা হচ্ছে কি যে এইগুলো মানে যে বাড়াবো কমাবো এবং কয় টাকা নিব এই কারণের জন্য করে মিটিং ডাকা। এখন আপনি মিটিংয়ে হাজির হয়েছেন তাই আপনি বলে জানতে পারছেন না, যারা হাজির হয়নি আমরা বলি 1 মাস আগের থেকেই সবাইকে নিউজ দেওয়া হচ্ছে, নিউজটা দিয়েই দিচ্ছি। এখন আপনি আসেন নেই বলে আপনি জানতে পারতেছেন না, এটা আপনার ভুল আমার না। এখন ঘটনা ছিল কি যে তারপরও এই কথাগুলো যে এখানে যে কথাগুলো হয়েছে সেটাও আমরা বলি গ্রুপে দিয়ে দেবো, ঠিক আছে। তারপরে কেউ যদি মতামত থাকে যে না ভাই আমি এটা পারতেছি না আমি পারবো না, তাহলে সে করে একটা লিখিতভাবে দিয়ে দেবো, সভাপতির মাধ্যমে একটা লিখিত দিয়ে দেবো, আমরা তাকে ইয়ে করবো, ঠিক আছে। আমরা মিটিংটা ডাকছি তো এই কারণের জন্য, আমরা যে 5,000 টাকা যে করা হয়েছে মানে করছি এটা তো একটা মিটিং ডাকছে এই কারণটার জন্য, এছাড়া অন্য কোনো কারণ নাই, ঠিক আছে ভাই। আমি এটা একটু ক্লিয়ার করি। এটা হচ্ছে মিলন ভাই, আমাদের উদ্দেশ্যটা যেহেতু ডিউরেশন একটা টাইম আছে, আমরা একটা ডিউরেশন টাইম নিতে, সেটা হচ্ছে 27 সালের শেষ নাগাদ। আমাদের কথা কিন্তু এরকম ছিল যে ডিউরেশন টাইম হচ্ছে 2027 সালের শেষ নাগাদ আমরা ল্যান্ড কিনবো, জমি কিনবো। এখন জমি কিনতে আমাদের সদস্য যত বাড়বে জমির পরিমাণও তত বাড়বে, জমির পরিমাণ যত বাড়বে জমির টাকার ভ্যালুটা তত বাড়বে। আমরা তো সদস্য এখন 42 জন, 50 জন করতে চাচ্ছে, একটা ফিগার করতে চাচ্ছি, একটা অ্যামাউন্ট আসলে একটা ফিগার আসবে, যে এই ফিগারটা আমরা যদি 2 বছর ক্যারি করি, এখন থেকে আগামী 2 বছর আছে, ডিসেম্বর মাসটা না আগে প্রিভিয়াসটাই দিব, কিন্তু তারপরে হ্যাঁ আমাদের যে ছিল এটা আগে লিখে দিয়ে বলা দরকার, ওনাদের যে প্রশ্নগুলো আগে প্রশ্ন করো না, বলে দিলে ভাই ভালো বলবে, ওনারা প্রশ্নটা আপনি করতে বলতে সুবিধা পাবে ভাই। আরে টাকা ওলার ঘরে না বললেও চলবো, হেলে টাকা নাই হেলে বলবো। এই বলেন না, তখন আমাদের যে 3 লাখ লাগবে। সাইলেন্ট আশার আলো কিছু সব কথা আমরা বলতেছে। চিন্তা করছি যে 50 জন সদস্য করব আর বেশি করব না,
যদি এর মধ্যে কেউ চলে যায় তা আমরা নতুন কাউকে ভালো পাইলে ঢুকাবো। আর যদি লোক নাও পাই তা আমাদের কমিটির মধ্যে বা আমাদের মধ্যে যা কেউ যদি বলে 2টা নিবে 3টা নিবে 4টা নিবে। আমাদের মূল উদ্দেশ্য হলো যে আমরা একটা মানে ফ্ল্যাট হোক আর বাড়ি হোক, ওইটাই ফ্ল্যাটই আমাদের বাড়ি। আমাদের উদ্দেশ্য হলো আমরা একটা ফ্ল্যাট করব, আর এটা করার জন্যই আমাদের এটা স্বপ্ন, আমাদের এটা করার জন্য আমাদের আশা লাগলো। এটা করতে গেলে আমাদের যে আগে যে 3000 টাকা মাসিক ছিল, এটা উনি যে ভাই আমার বললো যে এইভাবে দিলে আমাদের জমির দাম দ্রুত বাড়তেছে, আমরা কত বছরে করবো। মানে এটার জন্য আমরা চিন্তা করছি যে আমরা এটা 3000 থেকে আপাতত 5000 করবো। আর একটা টার্গেট নিচ্ছি, যে টার্গেটটা এরকম, যেহেতু আমরা 27 সালের আগে জায়গা কিনবো, জায়গা কেনার জন্য আমাদের টাকা নিম্নতম 2.5 থেকে 3 কোটি টাকা লাগবে। এই 2.5 থেকে 3 কোটি টাকার জন্য আমাদের কিছু কিছু সদস্যের জন্য যদি আমরা পিছায় যাই, তাহলে তো আমাদের স্বপ্ন পূরণ হলো না, আর তাদের কথা মতো চললে তো আমাদের আর জায়গা হলো না। এই জন্য আমাদের একটা টার্গেট আছে, এই টার্গেটটা আমরা আপনাদের কাছে বলতেছি। যে টার্গেটটা হলো যে প্রতি সদস্যের আমাদের 1 বছরের মধ্যে 6 লক্ষ টাকা জমা করতে হবে। এখন এই 5000 টাকা তো মাসি থাকতেইছে জমি কিনা, এখন 6 লক্ষ বা 5 লক্ষ, কথার কথা 5 লক্ষ বা 6 লক্ষের অ্যামাউন্ট একটা জমা না করলে আমরা এই 1 বছরের মধ্যে জায়গা কিনতে পারবো না। এই টাকাটা আপনারা যেভাবে জমা দেন, কেউ হয়তো সুবিধার্থে জমা দিতে পারেন, আমাদের তো অ্যাকাউন্ট, ওই অ্যাকাউন্ট থেকে তো আর ধরা হয় না টাকা, বা কোথাও যায়ও না। আপনি যদি মিলন ভাই চান, মানে কথার কথা যে আপনি 50,000 টাকা কালকে ঢুকাই দিলেন আমাদের, সেটা যদি আপনি ঈদের সময় দেন সেটাও আপত্তি নাই। যদি আপনি বলেন যে যখন ল্যান্ড কিনবেন ওই দিন আমি দিব, আমাদের সেটাও আপত্তি নাই। কিন্তু আমাদের আপত্তি এক জায়গায় আছে, সেটা হলো যে আপনি বললেন যে আমি এখানে টাকা জমালাম, ল্যান্ড কেনার সময় থাকলাম না, ভাই আমার টাকা দিয়ে দেন, আমি তো টাকা দিতে পারছি না। এই জন্য আমাদের মানে সমস্যা হয়ে যাবে, আমাদের যে স্বপ্ন এটা পূরণ হবে না। আর এই জন্য আরেকটা কথা যোগ করছি, আমি উপস্থাপন করছি ওনাদের কাছে যে ভাই এরকম লোক যদি কেউ থাকে, মনের ভিতরে রাখলো অথচ প্রকাশ করলো না, আমাদের সমিতির সমস্যা হলো। এই জন্য ভাই আমরা এটা একটা রুলস করবো, প্রতিটা সমিতির রুলস আছে যে কিছু টাকা কর্তন করবো, মানে আজকে মিটিংয়ের পরে, আজকে তো মত না। এই কথা বলার পরে আমাদের সভাপতি সাহেব বলছে যে এই ক্ষেত্রে কেউ যদি ইনকামের দিক দিয়ে ক্ষতিগ্রস্ত বা শারীরিক দিক দিয়ে অসুস্থ হয়, ওনারটা আমরা বিবেচনা করে ওনার কোনো টাকা কর্তন করবো। বুঝতে পারছেন? এর কর্তনের বিষয়টা বলছি কিন্তু এই কারণে যে আমরা যাতে ল্যান্ড পর্যন্ত যাইতে পারি। কারণ কিছু লোকের কারণে একসাথে 10 জন বার হয়ে গেল, আমি ল্যান্ড কিনবো না, আমার জমানো টাকা আমাকে ফেরত দিয়ে দেবো, তখন তো আর আমাদের স্বপ্ন পূরণ হলো না। এখন উদ্দেশ্য যে 6 লক্ষ টাকা আপনাদের, এটা আমরা প্রস্তাব করছি, এটা আমরা গ্রুপেও দিব, এখানে সদস্য যারা আসে নাই ওদেরকে জানাবো, ওরা এটা জোরালো ভাবে জানবে, বুঝবে, তারপরে ওনারা বলবে যে হ্যাঁ আমি আসি করতেছি। যদি ওনারা এখনো না থাকতে চায় আমরা টাকা ফেরত দেবো, কোনো সমস্যা নেই, টাকা ফেরত দিয়ে ওনাদেরকে আমরা বলবো ঠিক আছে। কিন্তু আমরা আমাদের স্বপ্নে যাবই। আমাদের সভাপতি সাহেব এমনও বলছে যে আমরা যদি 10 জনও থাকি, আমাদের এই সমিতি দিয়ে আমরা জায়গা কিনবো। এটা আল্লাহ পাকের এখন ইচ্ছা, বাকিটা এটা আমাদের এই প্রস্তাবগুলো এটা বাস্তবায়ন না করলে, এখন ধরেন বাস্তবায়ন করলাম না, কথা বললাম, এটা তাহলে এই জন্যই এই কথাগুলো, আর এইগুলো সবাইদের টাকা। আপনাদের যদি এখানে ভিন্ন মত থাকে তাহলে দেখা গেছে যে মানে ওই বিষয় যে সমিতি ছাড়া লাগবে ওই সদস্যের। আর এটা তো চাপাই দিচ্ছি না, যেহেতু একটা সময় দিতেছি, চাপাই দিচ্ছি না, কিন্তু চাপাই দিতেছি কোনটা, মাসিকটা আমরা 3000 থেকে 5000 করছি, এটা চাপাই দিচ্ছি। কিন্তু চাপাই দিচ্ছি না কোনটা, যে আপনার 6 লক্ষ বা 5 লক্ষ টাকা যে একটা মাসিক দিয়া এই 1 বছরে যে একটা টার্গেট, এটা চাপাই দিচ্ছি না। আপনি যখন পারেন, আপনার ল্যান্ড কেনার সময় হলেও, ল্যান্ড কিনতে দেখতেও কিন্তু একটা সময় লাগে, আরো 5-6 বছর, ওদিকে 22 বছরও লাগতে পারে, এটা আল্লাহর ইচ্ছা। কারণ কি, ল্যান্ডে অনেক ঝামেলা থাকে, আর আমরা ল্যান্ড কিনবো এরকম যে 14 ফিট রাস্তার সাথে থাকতে, এটাও আমাদের একটা উল্লেখ আছে। আর আরেকটা বিষয়, আমাদের এই যে রুলসগুলা, এগুলো আমরা ডিড করবো, এই আমরা এই মিটিংয়ের পরেই করবো। মানে এই মিটিংটাতে অনেকে চলে যাইতে পারে, আমরা ধারণা করছি চলে যাইতে পারে, হয়তো 2-1 জন আমাদের নর্মাল আছে, 2-1 জন আছে, ওনারা যদি চলে যাবে, তাহলে আমরা ওই যে ডিডের মধ্যে আমাদের আর এগুলো থাকলো।
এই করলে একবারে ফ্রেশ করে তো টাকা দিয়ে আমাদের ফ্ল্যাট নিতে হবে, দায়িত্বটা সবারই নিতে হবে। এটাই তা তো অবশ্যই কারণ এখানে কিন্তু কেউ কারোতে না, আমাদের সবারই এটা উদ্দেশ্য, আবার সবারই সবার সহযোগিতা করতে হবে। বিল্ডিংটাতে না সহযোগিতা ছাড়া তো হবে না। সবার অধিকার আছে, সবাইকে কাজ করতে হবে, যাতে সবাইকে শ্রম দিতে হবে। যাই হোক, যেহেতু আমরাই আমাদের মানে সবারই মন, আমার পক্ষ থেকে আমি চাচ্ছি যে সবারই মন একবার খুব জোরালো ভাবে এটা করি, কারণ এটা করা খুব দরকার। ঠিক আছে, আমি আমার আসসালামু আলাইকুম। ভাইয়েরা যা বলছে আমাদের একটা রুল আছে, রুলের মধ্যে থাকতে হবে, রুলের বাইরে যাওয়া যাবে না। কারণ এখানে আমরা 50 জন যদি হই, 50 জনের 50 কথা হবে। তার মধ্যে এখানে আমাদের 6 সদস্য বিশিষ্ট বা 8 সদস্য প্লাস মাইনাস করে একটা কমিটি থাকবে। এই কমিটি থেকেই একটা চূড়ান্ত নিতে হবে, তারপর সবার মতামত নিয়েই বাস্তবায়ন করা হবে। আর এখানে যেহেতু বিশেষ করে আমরা ফ্ল্যাট করবো, এখানে টাকার বিষয়, এখানে টাকা অন্তত পক্ষে 6 লক্ষ টাকার একটা বান্ডেল নিয়ে নামতে হবে, প্যাকেজ নিয়ে নামতে হবে। হয়তো প্লাস হইতে পারে, আপনারা যদি ফর্ম সাইডে যান, যদি আল্লাহ মিলায় তাহলে প্লাস হবে। সেই অনুপাতে আমাদেরকে সবাইকে ওইভাবেই আগাইতে হবে। উদ্দেশ্যটাই হইলো আমাদের যেহেতু নিজের টাকা দিয়ে আমাদের নিজে করতে হবে, এখানে কিন্তু কেউ করবে না। একটা রড যদি কিনি 50 জন কিনলে 50 জনই টাকা পে করতে হবে, সবার টাকা দিয়ে কিনে তারপরে একটা যদি স্থাপনা ভাগ্যে থাকে, আল্লাহ যদি আমাদের তৌফিকে মিলায়, তাহলে সবাই মিলেমিশে থাকতে পারবে, এটা সোসাইটি। এই হলো উদ্দেশ্য। আপনারা সবাই থাকেন, শেষ পর্যন্ত সবাই যায়, সবার মুখে হাসি থাকুক, এই কামনায়। জায়গা হলো আমাদের সভাপতি হিসাব বুঝাই দেবো। এর মধ্যে পেমেন্টটা রেডি করব, কারণ কি আমার এই একটা প্রত্যেকটা ফাইল করতে হয়। দেখেন এই যে প্রতি মাসে মাসে ফাইলটা করতে হয়, প্রতি মাসে মাসে ফাইলটা করি। আপনার রিকোয়েস্ট থাকবে যে 20 তারিখের আগে দিয়ে দেবেন, তাহলে কি আমার জন্য একটু সেফ হয়। কারণ আমি যদি পুরো মাসটা নিয়ে এটা বলে দেখি, এখন আমার নভেম্বরের মাসটা এখন আমি ফাইনাল করতে পারি না, আমি কিন্তু এখন দিতে পারি না। ঠিক আছে, তো এইটা হলো আমার রিকোয়েস্ট যে সবাই টাকাটা দিন, আর যা এত সময় যাবো সেটা আমাদের একই টার্গেট, এটাই আসি আপনাদের কাছে। আবার জোরালো আবারও রিকোয়েস্ট যে আপনারা যদি কারো উদ্দেশ্য না থাকে যে জায়গা কিনবেন না বা ফ্ল্যাট পর্যন্ত যাবেন না, ওনারা মানে না করে দিতে পারেন। এখনই এইমাত্রই মাইনাস হওয়াটাই সবচেয়ে ভালো। আমরা বিল্ডিং ডিসেম্বর মাস নভেম্বর মাসের ফাইলই ক্লোজ করতে পারে নাই, ঠিক আছে, মাত্র 3000 টাকা, মাত্র 3000 টাকা ক্লোজ করতেছে। আমি শুনছি, আমি জানি না, আমি সবার সাথেই ইনভলভ মোটামুটি। সাইদ, মানিক, সাইদুল ভাই, সাদর ভাই, আপনার নামও বহু শুনছি, দেখছি মনে হয়। জাফর ভাই, এটা ছিল জাফর ভাই। জাফর ভাই, আপনাদের ফেস আমার অনেকেই চেনা আছে, যেহেতু টেক্সটাইল সাইট, নিটিং সাইট, হ্যাঁ চেনা। এ মনে করেন যে উনি যে কথাটা বললেন যে আমি এখন পর্যন্ত নভেম্বর মাস, তাও আপনার 1 তারিখ থেকে 20 তারিখের মধ্যে এখন পর্যন্ত ক্লোজ হয়নি। আমার মনে হয় যারা ক্লোজ করে নাই তাদের মন মানসিকতা একটু দুর্বল আছে। হ্যাঁ, কিছু দুর্বল আছে। এই দুর্বলতা নিয়ে এই সমিতি সাকসেসফুল হতে পারবে না। এই জন্য মিটিংটা খুব জোরালো। তারপরে আমি যখন শুনছি 3000 টাকা, 3000 টাকা দিয়ে তো হবে না। আমি বলছি, আমাকে যারা বলছে যে আপনার আসেন, আমি বলছি যে এই 3000 টাকা দিয়ে আপনার ওই জমি কেনাও হবে না, ওই সাকসেসফুলও হবে না। 5 বছরের জায়গায় 10 বছর লাগবে। আর যদি অতি তাড়াতাড়ি করতে চায় তাহলে 5 কিংবা 10 এর মধ্যে যারা থাকতে পারবে তাদেরকে নিয়েই কাজ শুরু করতে এই আশার আলো এটা কার্যকর করা লাগবে। কারণ শোনেন, আমি একটা ফ্ল্যাট শেয়ার নিয়েছিলাম, আমাদের বিল্ডিংটা 3 বছরে কমপ্লিট হয়েছে, নজিরবিহীন। আলহামদুলিল্লাহ। সেটা তো মুখ দাঁতে না, ইয়েতে ওই ক্যান্টনমেন্ট বালুঘাট। হ্যাঁ, 2020 সালের নভেম্বরের 21 তারিখে জমি দলিল করছিলেন। ওই সময় আপনি এখন কথা মার্চেন্ট পার্টি আপনার ওই কয়জন, আমি চিনি সবাই না, ছিল 2-1 জন। আমাদেরও একটা টার্গেট আছে, আমরাও সাকসেসফুল হতে পারবো না, তা না হোক ইনশাআল্লাহ। আমি এটাই বলছি, আপনি আইছেন, যারা শুকরিয়া আদায় যারা ইনভলভ আছে তাদেরকে ভালোভাবে বোঝান, এগুলো জিনিসে
লাভ আছে। আচ্ছা আমরা পর্যাপ্ত পরিমাণ লাভ, জি অবশ্যই। লাভবান। যে কোনোদিন স্বপ্নও করেনি যে আমার যে একটা 6 লাখ ফ্ল্যাট টাকার হবে, একটা অ্যামাউন্টের সাহস কথা করে বলছে, ঢুকছে, এইটা কি মানে ভালো জায়গায় এই যে গেছে। আমরা যা এটা বাদে না এটা ক্লিয়ার করে দিয়েছে। এটা ভালো জিনিস, এটা খুব ভালো জিনিস। আমি উদাহরণ দিচ্ছি যে 1 বছরের মধ্যে খুশি মনে আপনি চাইলে 10,000 টাকা আজকে দিতে জমা দিতে পারেন, অথবা আপনি যদি বলেন 6 লক্ষ টাকা আমি জমি কিনার দিয়ে দেবো, এটাও দিতে পারেন। এটা খুশি মনে জমা দিবেন না, আপনার সুবিধা যেটা। এটা যদি বলেন যে ঈদের সময় আমি 20,000 দিলাম, আরেক ঈদের 20,000 দিলাম, 50,000 দিলাম, টার্গেট হলো 6 লক্ষ টাকা। কারণ 1 বছরের মধ্যে ল্যান্ড কিনতে গেলে প্রতি সদস্য 42 জন বা 50 জন হলে প্রতি সদস্যর যদি 6 লক্ষ টাকা হয় তাহলে 3 কোটি টাকা কাছাকাছি হয়। তাহলে আমরা জায়গাটা কিনতে পারি। আর যদি এই মন মানসিকতা নিয়ে বা না দিতে পারবে না এরকম যদি থাকে, এটাই এর জন্য বলছি যে এরকম যদি থাকে তাহলে তো আমাদের সম্মুখীতে রেখে ওনাকে আমাদের নতুন সদস্য ঢুকাতে হবে। নতুন সদস্য কিন্তু আসার জন্য অনেক আছে, অনেক আছে। কিন্তু আমাদের ভালো ব্যক্তি দরকার, ভালো লোক দরকার, সুন্দর। যেহেতু আমরা একসাথে থাকবো, এইভাবেই আমরা বাছে গুছিয়ে দেবো। এখন আমরা যারা আছি আমাদের খুব কাছের মহব্বতের লোক বিধায় কিন্তু সবাই আমরা আছি। দেখো ভাই, আমার এখানে একটা কথা ছিল। জি ভাই। আমার এখানে কথা ছিল, সেটা হচ্ছে আমরা যখন এটা মানে প্রস্তাব করি সমিতির, এখানে আমাদের প্রস্তাবের একটা ডিউরেশন টাইম ছিল, কিছু কন্ডিশন ছিল। কন্ডিশনগুলো এরকম যে আমরা এতদিনের মধ্যে জায়গা জমি কিনতে যাব, এবং এতদিনের মধ্যে যদি এতজন হয় তাহলে এত টাকা লাগবে। এই টাকাটার 1/3 অর্থাৎ 3 ভাগের 1 ভাগ ক্যাশ টাকা থাকা লাগবে, ইনস্ট্যান্ট ইন অ্যাকাউন্ট। সমিতির অ্যাকাউন্টে 3 ভাগের 1 ভাগ টাকা থাকা লাগবে। যদি 1 লাখ টাকা জমে তাহলে আমরা 3 লাখ টাকার জমি দেখবো, যদি 2 লাখ টাকা জমে তাহলে আমরা 6 লাখ টাকার জমি দেখবো। এই টাকাটা ইনস্ট্যান্ট বলতে গেলে ইনস্ট্যান্ট না, তাকে আমরা বায়নানামা দলিল করে 5 মাস, 4 মাস, 2 মাস, 3 মাস সময় দেব। ব্যাপারটা এরকম ছিল। এখন যদি আমরা এরকম সিদ্ধান্তে যাই যে যারা পারবে না তাদেরকে এখন যদি আমরা আউট করে দিই, এখানে আউট কাদেরকে করবো ভাই? সবাই তো আমাদের। না না ভাই, আমি নিজে থেকে তো আউট করতে পারি না। আউট করতে চাচ্ছি না, তারা না স্টেট থাকেন বাদল ভাই। হ্যাঁ এটা তো খারাপ দেখাচ্ছে ভাই। বাদল ভাই স্টেট থাকেন, আউট করে দেয়। সেটা হলো এটা কমার্শিয়াল, স্টেট ছাড়া পারবে না ভাই। আউট করার তো দরকার নাই। ভাই আউট করতে চাচ্ছি না। ফর দিস এক্সাম্পল আমি পাচ্ছি না, এখন আমি চলে যাব, আপনার সাথে যখন আমার দেখাবো আমার নিজের মনটাই খারাপ হবো, আর আপনার মনটা খারাপ হবো। আমি এটা চাচ্ছি না ভাই। আমাদের ওপিনিয়ন হচ্ছে আমাদের নির্দিষ্ট টাইম পর্যন্ত আমরা যারা আছি 5,000ই করি, সমস্যা নাই তো। 20,000 তো না, 10,000টা আমার কাছে এটা না না 10,000 হবে না ভাই। কারণ হচ্ছে যে আমার কথা আমি বুঝাইতে পারি না বাদল ভাই। আমি ইনকাম করেছি নির্দিষ্ট একটা অ্যামাউন্ট, এই নির্দিষ্ট অ্যামাউন্ট থেকে আমার পরিবার চলার পরে এটা হচ্ছে উদ্বৃত্ত, এটা হচ্ছে সঞ্চয়। আমার পরিবার বাদ দিয়ে আমি সঞ্চয় করবো না। ব্যাপারটা কিন্তু এরকম, সেই সমস্যা নাই তো। 12 মাসে 5 সবাই অনেক ভুল বুঝতে পারে, সেটা হলো কি আমাদের টার্গেট 6 লাখ, পার হেড 6 লাখ, পার হেড 6 লাখ টার্গেট। আপনি এই বছর দিচ্ছেন, 26-এ দিচ্ছেন, 27-এ দিচ্ছেন, 25-এও দিচ্ছেন, এই টাকাটা কিন্তু ডিডাক্ট হবে, অর্থাৎ একটু কমে যাবে। আপনি শুধু ওই সময় ধরে রাখেন যে ওই সময় 6 লাখ নেবো, এটা না। এটা কিন্তু আইডিয়াটা, এইটা থিম রাখেন যে আপনি মনে করেন যে না প্রতিষ্ঠান কমে যাচ্ছে, কিন্তু আপনি কিন্তু কমে যাচ্ছে, মানে এই বছরে 5 গুণ 7,000 টাকা কমে গেল, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা কমে গেল, 4 লাখ টাকা এরকম। এর মধ্যে 4 লাখ টাকা ভাই আমি অল্প বেশি দিলাম, আপনার ইচ্ছা। এই জিনিসটা আমি বলবো জমা থেকে আমি কি একটু অ্যাড করতে পারি? এইটা হলো মেন থিম আমাদের। একটু অ্যাড করি। আচ্ছা, আমরা 25-এর কোন মাস থেকে শুরু করছি ভাই? আমরা জানুয়ারিতে যাই না ভাই, 25-এর জানুয়ারিতে যাই। একটু কষ্ট হইলো, যাবেন না? একটা বছর ধরে দিলে আমাদের জন্য সবচেয়ে বেটার হয়। জরিমানা হিসাবে না, আপনি দেন না ভাই, আপনি 5,000 টাকায় ধরে দেন না রে ভাই, এটা সবচেয়ে বেটার হয়। জরিমানা না, কোনো জরিমানা না। আপনি এই 5,000 টাকা 1,000 টাকা বাইরে দিলেন না, 6,000 টাকা দিলেন, 6,500 টাকা দিলেন। হ্যাঁ, জাস্ট এইটাই একটু কষ্ট হলো, ঠিক আছে? তাহলে 25-এর শুরু থেকে হয়ে গেল, তাহলে কিন্তু আমাদের টার্গেট কিন্তু 6 লাখ ভাই। আমাদের টার্গেট কিন্তু 6 লাখ, ঠিক আছে? মাথায় রাখতে হবে আমাদের টার্গেট 6 লাখ। এনি হাউ 27-এর জুনের ভিতরে আমাকে 6 লাখ
জমা দিতে 6 লাখ মাথায় রাখতেই হবে, ঠিক আছে? 6টা বার্নিং নিয়ে রেজিস্ট্রি অফিসে যাই হাজির হতে হবে। এইটা যদি আমরা এই করি তাহলে ইনশাআল্লাহ পারবো ভাই, ইনশাআল্লাহ পারবো। ইনশাআল্লাহ সবাই বলে ইনশাআল্লাহ পারবো, ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ পারবে সভাপতি করে কথা বলুক, আমরা বুঝে দেব। তারা দেখতে পায় না। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ মজনু ভাই, আসলে আমার খুব ভালো লাগতেছে এই কারণেই যে আমরা সদস্যগুলার এক লগে দেখলাম বা সবাই সবার সাথে পরিচিত হলাম। আসলে পিছনে আমার যেতে হয়, আমরা নিজের ব্যবসায়ী, আমি চাকরি করি বনানী ট্রেডিং হাউস, আপনারা জানেন হয়তো অবগত আছেন। আমি আরেকটা সদস্য সভাপতি আছি ইসে গোলাইপাড়া, আমাদের এখানে পাশে। এরকম আমি ইমরুল আসি, জাফর কাকা, বাদল ভাই একটা চিন্তা করলাম যে আমরা আসলে এরকম একটা জিনিস করলে কেমন হয়। তারা সবাই আমার ডাকে সারা দিন, আমরা 6 জন থেকে শুরু করে আজকে আমরা 42 জন ইনশাআল্লাহ। আমাদের আশার আল্লাহর ঐক্যর যে থিম, যেটা আপনারা হয়তো জানছেন বা শুনছেন, আমার একটাই কথা ছিল কোনটা, যে আসলে আমরা এমন সদস্য দিব যে শুধু এখানে অ্যাসেট করবো এরকম না, ল্যান্ড করবো এরকম না, সবার বিপদে আপদে সমস্যায় সহযোগিতায় আমরা যাতে যাইতে পারি, আসতে পারি, এরকম একটা আমার একটা টেন্ডেন্সি ছিল আগে থেকেই যে আসলে দরকার। তাহলে কি হবে, আজকে আমরা যদি একটু ফিউচারে জায়গা নিতে পারি, আপনি বলতে পারবেন আমি কিন্তু জায়গা নিছি, আমার জায়গা, এই জায়গাটা আমার জায়গা, কিন্তু সদস্য কয়জন? 40 জন, কিন্তু জায়গাটা আমার। সবাই কিন্তু এই কথাটাই বলবে, জায়গাটা কিন্তু আমার। আমি একটা জায়গা কিনছি, আমাদের একটা স্বপ্ন, অনেকের একটু স্বপ্ন, আমরা গরিব মানুষ, আমাদের কিন্তু অনেকের স্বপ্ন, আমরা 3000 5000 দিয়ে এই 6 লাখ টাকা আলোচনা করলে আমি পরে আসতেছি, কিন্তু 6 লাখ টাকা দিয়ে আমি একটা জায়গা কিনছি, জায়গাটা আমার। কোথায় জায়গা কিনছি? জালকুড়িতে। কোথায়? ঢাকা জায়গা কিনছি। যখন জালকুড়ি থাকবে না, ঢাকা জায়গা কিনছি। আমার বাড়ি বরিশাল, ঠিক আছে, আমার বাড়ি রংপুর, আমি ঢাকা কিনছি। এরকম একটা ছিল আমার। যাও আল্লাহর রহমতে আমরা কিছুটা হইলেও সামনে আগেছি। এখন আমার উদ্দেশ্য হচ্ছে যে সাফুল ভাই যে কথাটা বলছে আসলে সুন্দর কথা বলছে, যে 2027 সালের মধ্যে আমাদের জায়গা কিনতে হইলে তাহলে আমাদের একটা টার্গেট হয়ে গেল যে 6 লক্ষ টাকা পর্যায়ক্রমে যে যেভাবে পারে, হয়তো 10,000 করে মাসে দিবে, সে 20,000 করে মাসে দেবে। উনি যে মনার এক্সাম্পল, উনি প্রথম মাসে উনি 3 মাসের টাকা দিয়েছে, নিশ্চিত ঘুমাইতেছে, আর তো দরকার নেই ওনার দেওয়ার। আচ্ছা, এখন আমাদের সমিতির নিয়ম চেঞ্জ হইতেছে, চেঞ্জের সাথে সাথে উনি আর একটু অ্যাক্টিভিটি হইতেছে, এরকমই হবে। এটা আমার খুব ভালো লাগছে। আর আরেকটা বিষয় হলো যে আনানা মা যে কথাটা বলছে, এটাও সুন্দর কথা বলছে, যেমন মিলন ভাই যে কথাটা বলছে, আসলে আমি শুনতেছি অনেকে থাকবে না, অনেকে পারবে না। এখন না পারার ব্যাপারে এখন আপনি পারতেছেন, উনি পারতেছে, আরেকজন পারতেছে না। এখন আমার প্রশ্ন হয়েছে যে এখানে একটা কথা বলছে যে মানুষ সাহেব, যে সিম্পলিতে দেখানোর জায়গাটা না, সিম্পলিতে দেখানো বাসায়। হ্যাঁ, হইতে পারে আজকে আমার কাছে টাকা আছে, ভাই আজকে 6 লাখ টাকা, আমি 4 লাখ টাকা দিচ্ছি, ভাই আমার 1 লাখ টাকা, আমার এখন জায়গা কিনতেছে, ভাই 1 লাখ টাকা ধার দেন, আমি আপনার 2 মাস পরে দিতেছি, বা আজকে কিস্তি দিতে পারছি না, ভাই কিস্তিটা আমাকে দিয়ে দেন। সবার সাথে এরকম হতে পারে। বাট এখন আপনার জন্য 5 জন সদস্যের জন্য 45 জনের 5 জনের সদস্যের জন্য আমি পিছিয়ে থাকবো না, টাইনে নিতে পারবে, কিন্তু বাট এখন 5 জনের জন্য তো আমি এটা করবো না, বা আমরা করবো না। আমি সরি বলেছি, আমি এটা বললাম ঠিক আছে, আমরা এটা করবো না। এই মতে আমি বলছিলাম যে আসলে এটা করা উচিত। আর একটা বিষয় হলো যে কাকায় যে কথাটা বলছে যে শেষে, যে আমরা আসলে 10 জনের 40 জন ছিল, আমরা 50 জন সকল ভাই বলছি, আমার আপত্তি নেই, আমরা 50 জন করবো, কিন্তু 50 জন করলে আমাদের চাঁদাও বাড়বে, টাকাও বাড়বে, জায়গাও বেশি কিনতে হবে, এতটুকু। আর সবচেয়ে একটা বিষয় হলো যে আপনারা এক এক সময় এক এক জায়গায় এক এক এসে থাকেন, অনেক দূরে দূরে থাকেন। আজকে আসলে কিন্তু শুক্রবার দিন আসাটাও আমার কথা বলতেছি, আমার খুব টাফ হয়ে গেছে। আমি কালকে মাজারপুর গেছি, সকালে বাজার করছি, খাওয়া দাওয়া করি, তাও আমার লেট হয়ে গেছে আসতে। আসলে সবাই তো এরকমই হবে, সবাই আসতে পারে না। কিন্তু চাইছিলাম যে 3 মাস পর যেহেতু মিটিং আমাদের,
সবাই উপস্থিতি কামনা করছিলাম। যতটুকু সবাই আসছে আসলে ধন্যবাদ। একটা বিষয় হলো যে বুঝতে হবে যে এই সমিতিটা আমার, এই টাকাটা আমার দিতে হবে, আমাকে অ্যাসেট করতে হবে, এটা আমার অ্যাকাউন্ট আমার। এখানে সাগুর ভাই আছে, সাগুর সাহেব কিন্তু অ্যাকাউন্টে এমনি আছে, উনি কিন্তু আমি কিন্তু অনেক সময় টাকা দিয়ে আমি লেখি না, মানে ওই স্লিপ লেখি না, ভাই টাকাটা দিয়ে দেন তো, আমি বলিও না। পরে যখন স্লিপটা আমাকে দেয় তখন আমি বলে দিই যে অমুকের এই টাকা। এখন বিষয় হলো যে এই যে ইমরুল, উনি কিন্তু আমাদের চাকরি করেন। সবার কাছে আমি অনুরোধ, জোর অনুরোধ, আপনারা আপনার জন্য সিম্পিতি বাসায়, এটা সিম্পিতির জায়গা না, আপনাকে হাতে পায়ে ধরে বলি ওই মাসের 20 তারিখের মধ্যে টাকাটা দিয়ে দিবেন। না দিতে পারলে আরেকজনের সহযোগিতা চাবেন। তাও যদি না পারেন আপনি আমাদেরকে ডিস্টার্ব না করে আপনার মতে এই আমাদের সমিতির ফর্মুলা অনুযায়ী সদস্য সহ এবং কমিটির সদস্য সহ আপনি চলে যান। গেলেও পায়ে হাত দিয়ে ধরি, থাকলেও আপনাদেরকে স্বাগত জানাই, বাট আমাদেরকে ডিস্টার্ব করে না। এই ব্যবসাটা কিন্তু কাজ আমাদের চাকরি করে, উনি একটা কাজ করে, চাকরি করে, ব্যবসা করে, সবাই সবার জায়গা থেকে আমরা সেটি সহযোগিতা করব, কিন্তু আমরা এত সহযোগিতা করতে পারবো না। আমাকে আপনার এখন আমি নাম বলতে চাই না যে আপনারা দেন নাই। আজকে আমি এই জন্যই গ্রুপে বলছিলাম কেউ 5 তারিখের আমাদের মিটিংয়ের আগে কেউ টাকা দিয়ে, কেন বলছি এই আপনারা যদি কেউ বললেন যে এই মাস থেকে আমি 5,000 দেব, এখন সবাই যদি বলেন এই মাস থেকে শুরু হবে ডিসেম্বর থেকে, ওকে। যদি বলেন যে না জানুয়ারি থেকে 5,000 করে দেবেন, ওকে। এই জন্যই আমি টাকা দিতে আমাদের কোনো সদস্য যদি না থাকে, কেউ যদি চিন্তা করে আজকে আমি আসি 6 মাস থাকবো, 1 বছর থাকলে আমার তো 36,000 হইতেছে, না থাকলে আমি টাকাটা নিয়ে যাবো, কিন্তু এটা আমরা চাই না। আপনারা যদি মনে করেন চান, কিন্তু এটা আমার কাছে ব্যক্তিগত মত, এটা হয় না। কেন হয় না? এটা আপনার টাকা রাখার জন্য আমি না, আপনার ব্যাগার দেওয়ার জন্য ভাই আমি না। ওই এই কথাই বলে বারবার চলে যেতে হচ্ছে যে সিম্পল জায়গাটা না, আপনি আরেক জায়গায় ব্যাংকে রাখেন, ডিপিএস করেন, এটা আমাদের লক্ষ্যে পৌঁছাইতে হবে। আমি এর আগেও মিটিংয়ে বলছিলাম যে কোনো মূল্যে হোক, যদি বেঁচে থাকি যে কজনে হোক, ইনশাল্লাহ আমরা লক্ষ্যে পৌঁছে যাবো, ইনশাল্লাহ, আল্লাহ যদি মুখের দিকটা। এখন আমাদের যদি কেউ চিন্তা করে যে আমরা শেষ পর্যন্ত থাকবো না, তাহলে এই ডিসেম্বরের মধ্যে জানি আমাদেরকে সেহেতু আমাদেরকে এইভাবে আজকে মিটিংও না জানায়, মিটিংয়ের বাইরেও যারা আছে আমাদেরকে মেসেজ দিয়ে জানি, আমাদেরকে জানায়, কারণ আমাদের যাতে সে ক্ষতি না করে, উপকার না করে। থাকলে আমাদের উপকার হবে, চলে গেলে ক্ষতি হবে এরকম না, কিন্তু থাকলে আমাদের ভালো, আমরা সদস্য পাবো। যেহেতু 6 জন থেকে আমরা আজকে 50 জন চলে গেছি, ইনশাল্লাহ সদস্য পাবো। আমাদের এখানে আমি সভাপতি, আপনারা তো সবাই শুনছেন। এখানে আমাদের এই আশিক আসলে ছোট ভাই অনেক কষ্ট করে এই আয়োজন করার জন্য, যেমন এই চেহারা এই সেই, মানে খুব অ্যাক্টিভ। ইমরুল একজন, আমি তাদেরকে খুব ধন্যবাদ জানাই। সাগর ভাই একজন, আমি কোনো কিছু করতে পারি না। জাফর কাকা খুব করতেছে, এটার জন্য পরিশ্রম করতেছে, কারণ সমিতি ছাড়া আমাদের উঠার সামনে আগানোর কোনো পথ দেখি না। যে পরিস্থিতি, আমরা যে স্যালারি পাই, আমরা যে ব্যবসা করি, যাই কিছু পাই, আসলে জায়গার মুখ আমরা দেখতে পারবো না, জানি না। আমরা 5 বছর পর যদি আমরা করতে পারি, তা তো বলবো যে না আমার একটু জায়গা আছে নাকি, রেজিস্ট্রেশন হয়ে গেলে ভাই আমি একটা ফ্ল্যাট কিনলাম। আচ্ছা, এখন এই মাসের মধ্যে জানাবে, আমরা থাকবো না। আর যদি থাকে ওই যে, আর যদি সে অনেক সময় বলে যে আমরা 6 মাস থেকে আমরা থাকবো না, এর মধ্যে আমরা নীতিমালা তৈরি করব যে কত % চলে যাবে, এবং ব্যাংক থেকে আমাদের ব্যাংকার আছে, সাইবুল সাহেব আছে, যদি ওনাদের থেকে অনুমতি নিয়ে ব্যাংক থেকে ডবল হবে। এটা আমার ওপিনিয়ন, যে ব্যাংক থেকে কেউ যদি চলে যেতে চায় ডাবল হবে, ডাবল টাকা তার কর্তন করা হবে, ব্যাংক থেকে ডবল টাকা কর্তন করা হবে। ব্যাংক যদি থাকে 5%, এখান থেকে 10%, ব্যাংক যদি 10%, উনি আরো বেশি ডবল। রুলসটা জানাই দিব, রুলসটা আমাদেরকে জানাই দিব, রুলসটা এখানে জানাবো। ধন্যবাদ সবাইকে আজকে এখানে আসার জন্য, আপনারা যারা আসছেন। আর আমি আবারও কথাটা বলি যে সবার
অ্যাকাউন্ট সবার টাকা আপনার টাকা আপনি রাখতেছেন, সবার টাকা সবাই জমা দিবেন এবং যদি জমা না দিতে পারে একজনকে বলবেন, একজনের কাছে দিয়া এই যে যেমন আমি একটা এই সদস্য আছে এই মোশাররফ সাহেব বলছিল যে আমি জাফর কাকার কাছে টাকা দিয়ে, এটা কোনো রিজন হলো? এটা কোনো ওয়ের মধ্যে পড়ে না। আমি মনে করি নাম বলে দিলাম, আমি আমার কাছের লোক এই জন্য বলে দিলাম, এটা কোনো ওয়ে না। ব্যাংক আছে না, তুমি আরেকজনের টাকা দিয়ে তোমার টাকা না আরেকজন দিতে যাবে, তোমার বাজার কেন আরেকজনে করবে? এটা একজনের টাকা একজন জমা দাও আমি মনে করি, আর একজনের বাসার বাজার করে দাও, এটা কোনো কথা নেই। তোমার অ্যাকাউন্ট তুমি অ্যাসেট করবা, তুমি জায়গা কিনবা, তোমারটা তুমি করো না, তোমার লেখা কেন আরেকজন লিখে দেবে? এই লোকটা তোমরা ধন্যবাদ জানাচ্ছি। আমি কি দিয়ে তারা ধন্যবাদ দিব যে আসলে উনি এত ইসের মধ্যে উনি খাতা মেনটেন করতেছে, উনি তো আমাদের কিছু পাচ্ছে না, পাচ্ছে নাকি ভাই? এখন যদি জাফর কাকা, এখন যদি সবাই মনে করে, সাবুল ভাই একটু কথা শুনুন, এখন যদি সবাই মনে করে যদি চিন্তা করে যে আমরা আগস্ট থেকে আমরা শুরু করি, পিছনে কয় মাস গেছে? 7 মাস যদি নাও হয়, যদি আমরা এই মাস থেকেও যদি আমরা এই 5,000 করে করি, তাহলে কিন্তু আমাদের সবাই শুনে তাহলে আমাদের কত বেশি আসে? 2,000 করে হলে 50 জনে প্রায় 1 লক্ষ টাকা বেশি আসে। আপনি যদি মনে করেন এই মাস থেকে এই ডিসেম্বর থেকে, তাহলে আগামীকাল থেকে আপনারা 5,000 করে দেন। এটা আপনারা কি মনে করেন? সবাই কি অ্যাক্টিভ আছেন? সবাই ভাই তাহলে সবাই হাত দেখাইতে হবে, সবাই একমত করে সবাই। আচ্ছা তাহলে সবাই এই মাস থেকে 5,000 ডিসেম্বর থেকে ইনশাআল্লাহ। না গ্রুপের কোনো মতামত নেই, মতামত এখানে মতামত